हे गाइस वेलकम बैक टू सुभाषिस ब्लॉगर। तो তোমরা কি জানো ভিডিও করার জন্য কি কি লাগে? नहीं। আচ্ছা জানো না, আমি বলেছি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। মেইনলি ভিডিও করার জন্য, ভিডিও তোমার ভালো হওয়ার জন্য তিনটা জিনিস দরকার। সেটা একটা হচ্ছে ভিডিও কোয়ালিটি, একটা অডিও কোয়ালিটি, একটা এডিটিং। अच्छा हमको सिखा रिया है। ঠিক আছে, ভিডিও কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ করার চেষ্টা করেছি আগের তুলনায়, এবং এডিটিং আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আর তার সাথে রয়েছে অডিও কোয়ালিটি। অডিও কোয়ালিটির জন্য নিয়ে আসলাম একটা মাইক। ঠিক আছে, আজকে একটা মাইকের রিভিউ করছি, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। ঠিক আছে, এই যে হচ্ছে মাইকটা, ব্র্যান্ডের নাম গ্রেনারো, আর মডেলটা হচ্ছে S11। এখানে আরও মডেল রয়েছে, S13 আছে, S13 Pro, J11। ঠিক আছে, অনেকগুলো আছে, তোমার বাজেট অ্যাকর্ডিং তুমি নিতে পারো। আমার বাজেট এটা ছিল, এটা নিয়েছি। তো মাইকটা ওপেন করার পর তুমি সবার প্রথমে আমি আনবক্সিং করে নিয়েছিলাম, আমি 6-7 দিন আগে অর্ডার দিয়েছিলাম, চলে আসছি। এটা হচ্ছে মাইকটা। ঠিক আছে, এটা মাইক, এখানে আছে চার্জার, অ্যাডাপ্টার অ্যান্ড আইফোনে একটা কেবল রয়েছে। হচ্ছে মাইকের কেস, অ্যান্ড তার ভিতরে পেয়ে যাবে একটা রিসিভার আর এবং একটা ট্রান্সমিটার। তোমরা যে দুটোওয়ালা নাও, ঠিক আছে, দুটো ট্রান্সমিটার আছে। যারা পডকাস্ট করো, ইন্টারভিউ নাও, ফুড ব্লগিং করো, তাদের দুটো দরকার। তো আমার ব্লগিংয়ে একটাই, ঠিক আছে, তো একটা নিয়ে নিয়েছি। এখানে তুমি চার্জিং সাথে সাথে এটাও দেখতে পারবে যে কতখানি চার্জ রয়েছে কিনা। ঠিক আছে, খুব ভালো ফিচার্স। এটা জাস্ট অ্যাডাপ্টার, এটা তোমার ফোনে লেগে যাবে টাইপ সি, এবং আইফোনের জন্যও রয়েছে একটা অ্যাডাপ্টার, সেটা ফোনে লেগে যাবে, এবং এটা তুমি মাইকটা অন করে তোমার কলারে লাগাতে পারবে। তো আমি এটার সাউন্ড কোয়ালিটি চেক করছি, তো তোমরা নিজে ডিসাইড করেছো এখন সাউন্ড কোয়ালিটি ভালো আসছে নাকি এখন বেটার আসছে। তো তোমরা নিজেই ডিসাইড করো। এতক্ষণ আসছিল মোবাইলে ইনবিল্ট মাইক দিয়ে, ঠিক আছে, রিয়েলমি GT2 মাইক দিয়ে। এখন আসছে এই মাইকটা দিয়ে, গ্রেনারো S11-এর যে মডেল আছে, এই গ্রেনারো মাইক দিয়ে, ওয়্যারলেস মাইক দিয়ে আসছে। এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছে। এখন এটা নর্মাল মোড আছে, এটা রয়েছে 3টা মোড, নয়েজ রিডাকশন, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। ঠিক আছে, সেগুলো আমি আরেক জায়গায় গিয়ে তোমাদের টেস্ট করছি। আমরা চলে আসছি রেল লাইনের একদম পাশে, তাতে সাইড দিয়ে যে রেল যায় সেটাও দেখা যাবে, এবং ভিডিওটা শেষ অবধি দেখবে, তাহলে কী হবে, আমরা ট্রাফিকেও যাবো, ট্রাফিকেও কীরকম সাউন্ড সেটাও দেখতে পারবো। ট্রেন যাচ্ছে পাশ দিয়ে, এটা আমার নর্মাল মাইক দিয়ে সাউন্ড হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড হয়তো সাউন্ড হচ্ছে। এখন আমি এটা লাগাবো, ট্রেন এখন হচ্ছে মাইকের সাউন্ড, ট্রেন চলছে সেই স্পিডে, আমিও সেখানে আছি, সেইভাবে কথা বলছি। তো আগের থেকে এরকম সাউন্ড আসছে, বুঝতে পারছো। এখন এটা লেভেল 3 আছে, ট্রেন চলছে, সাউন্ড সেরকম আসছে। আশা করি অনেকটাই নয়েজ রিডাকশন হয়েছে। আগের মোবাইলের সাউন্ড, এটা মাইকের সাউন্ড। ঠিক আছে, এই হচ্ছে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ, আর আমি সেভাবে কথা বলছি। এই যে রয়েছে আমার মাইক। এখন আসছে ট্রেন, আর এখন লেভেল 1-এই আছে, আমি লেভেল 2-তে করবো এখন। ঠিক আছে, লেভেল 2 রিডাকশনে চলে আসছে। ট্রেন যাচ্ছে আমার পাশ দিয়ে, জানি না কিরকম সাউন্ড আসছে। ট্রেন একদম পাশ দিয়ে খুব সাউন্ড হচ্ছে। তো এই ট্রেনটা না থাকলে তোমরা দেখতে পারবে যে ট্রেনটা আছে। তো জানি না মাইক কোয়ালিটি কিরকম আসছে না আসছে, এটাতে নয়েজ রিডাকশন ভালোই হয়ে গেল, যে ট্রেনও চলে আসলো, আর আমার কথা আমি জানি না শোনা যাচ্ছে কিনা। সো গাইস, এটা হচ্ছে মাইকের কোয়ালিটি। আর তোমরা দেখতে পাচ্ছ পিছনে কিন্তু ট্রেন চলছে। আমি আরেকবার মাইকের কোয়ালিটি চেক করার জন্য ট্রেনের একদম সামনে রয়েছি, আর ট্রেন যাচ্ছে, এটা মাল ট্রেন। তো মাইকিং টেস্ট করতে আসছি আমরা। এখন একটু চেক করবো যে রেঞ্জ কত দূর। আমি একটু ওই সাইডে যাই, গিয়ে চেক করাবো তোমাদের রেঞ্জটা কত দূর। ঠিক আছে, সো গাইস, এখন আমরা চেক করবো এটা রেঞ্জ কত দূর। ঠিক আছে, তোমরা সাউন্ড কোয়ালিটি দেখলে আমি আরও চেক করবো, তার আগে আমরা দেখে নেবো এটা রেঞ্জ কত দূর। আর তোমরা তো এতক্ষণ শুনলেই যে ট্রেন যাচ্ছিলো কিরকম সাউন্ড কোয়ালিটি না কোয়ালিটি, এখানেও ভালোই হাওয়া হচ্ছে। আমি আপাতত রেঞ্জটা চেক করি যে কত দূরে গেলে এই মাইকটা শোনা যাবে। তো মিনিমাম আমি আমার মোবাইল থেকে 10 ফিট দূরে চলে এসেছি। আমি এখন আমার ক্যামেরাম্যানের থেকে বা আমার মোবাইলের থেকে মিনিমাম 20 মিটার দূরে চলে এসেছি। ঠিক আছে, ক্যামেরাম্যান আই থিঙ্ক আমাকে দেখা যাচ্ছেই, এত দূরও আই থিঙ্ক সাউন্ড কোয়ালিটি নিচ্ছে। তো আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে একটু জুম করে দেখাতে। আমি আমার ক্যামেরা থেকে আপাতত 40 মিটার দূরে চলে এসেছি। মানে দারুণ একটা, যদি এখনও সাউন্ডটা নেয় আমার, তাহলে খুব ভালো। ঠিক আছে, এতে দূরে যাওয়ার আমার প্রয়োজন পড়বে না, কারণ তোমরা যদি কোনো প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করো বা কোনো কিছু শ্যুট করো, তো এতটা দরকার পড়বে না। সো গাইস, এটাতে আরও দুটো ফিচার্স আছে, স্পেশাল ফিচার্স তোমাদের দেখাচ্ছি। একটা হচ্ছে মিউট ফিচার, সেটা এখানে ডবল ট্যাপ করলে তুমি মিউট হয়ে যাবে। আবার ডবল ট্যাপ করার পর এখন আই থিঙ্ক শোনা যাচ্ছে, একটু আগে মিউট হয়ে গেছিলো। তো মিউটের ফিচার, তোমরা কলে কথা বলছো, তাই মিউট করা দরকার, তো মাইকটা না খুলেও এখান থেকে ডাইরেক্ট মিউট করতে পারবে। এখন আমরা এখানে এইটার একটা সবথেকে বড় ফিচার্স আছে, যেটা হচ্ছে ইকো মোড। ওটা পার্সোনালি আমার ভালো লাগে, মানে ওটা কমেডির জন্য বা স্পেশালি এনজয়মেন্টের জন্য, গান শ্যুটের জন্য করতে পারো। তো ওটার জন্য এখানে 3বার প্রেস করতে হবে। এখন হয়ে গেছে এটার ইকো মোড। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সুভাষিস ব্লগার। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কথাটা ইকো আসছে, খুব ভালো লাগছে শুনতে। এখন আমরা এটার আবার নর্মাল মোডে যেতে 3বার প্রেস করতে লাগবে।
বাস এখন এটা নর্মাল মোডে আছে। তো এই ইকো মোড ফিচার্সটা খুব ভালো, তোমরা ইউজ করলে করতে পারো। তো গাইস এটা আসছে আমার একদম মোবাইলের মাইক দিয়ে। চলে আসছি বাজারের মধ্যে, যাতে আশেপাশে ট্রাফিকের নয়েজ এবং গাড়ি ঘোড়ার নয়েজ কীরকম আসছে না আসছে সেটা বুঝতে পারছো। এখন আমরা মাইক কানেক্ট করবো এবং তার 3টা লেভেলও চেক করবো কোন লেভেলে কীরকম আসছে না আসছে। সো গাইস এখন হচ্ছে মাইক কানেক্ট করলাম, সেম নয়েজ সেম গাড়ি ঘোড়া চলছে, সেমভাবে আমি কথা বলছি। এটা নর্মাল মোডে আছে, আমি যাচ্ছি লেভেল 1-এ। এখন হচ্ছে লেভেল 1-এ, আগের থেকে হয়তো কথাটা অনেকটা ভালো আসছে এবং নয়েজ অনেকটা কেটে গেছে। এখন যাচ্ছি আমি লেভেল 2-তে। এখন হচ্ছে লেভেল 2, সেম নয়েজ চলছে ব্যাকগ্রাউন্ডে, সেম গাড়ি ঘোড়া চলছে, সেম হাওয়া, সেমভাবে কথা বলছি। তো আগের থেকে নয়েজ কিরকম কেটেছে তোমরা বুঝতে পারছো। একটু চুপচাপ থাকি। এখন হবে লেভেল 3, এটা বেস্ট লেভেল। এটা হচ্ছে লেভেল 3। এখন আই থিঙ্ক নয়েজ একদমই নাই হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে সেইভাবেই গাড়ি ঘোড়া চলছে। এইদিকে গাড়ি ঘোড়া চলে না, তো ওই রাস্তায় চলছে আর কি। ব্যাকগ্রাউন্ডে সেমভাবে গাড়ি ঘোড়া চলছে, সেম নয়েজ সেম হাওয়া চলছে। তো কিরকম নয়েজ ক্যান্সেলেশন করছে আগের মোবাইলের এবং এটার মাইকের, তো তোমরা বুঝতে পারছো। এখন আমরা একবার একটা ইকো মোডটাও টেস্ট করে নিই, আরেকবার। এটা করার কোনো মানে হয়তো করে নেই। তো এখন দেখতে পাচ্ছ, এখন মনে হয় ইকো মোডে আসছে, এখন ট্রাফিকে আছি। তো ইকো মোডটা শুনতে কিরকম লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে, থ্যাংক ইউ। সো গাইস এই মাইকটা তুমি হাতে নিয়ে এইভাবে ইউজ করতে পারবে। ধরো কোনো ইন্টারভিউ নিচ্ছো, দুজনের সাথে একটা মাইক দিয়েও কিন্তু একটা ট্রান্সমিটার দিয়েও তোমরা কথা বলতে পারবে। তো যাদের বাজেট একটু কম আছে তারা কিন্তু সিঙ্গেল অর্ডার নিতে পারো। এই গোটা ভিডিওটা দেখলে গোটা ভিডিওটা এই মাইক দিয়ে রেকর্ড হয়েছে এবং তাছাড়াও আমি নর্মালি রেকর্ড করেছি। 100% চার্জ ছিল, মাত্র 3% খেয়েছে, 97% রয়েছে। মানে এটা দিয়ে তোমরা মিনিমাম 10-12টা ভিডিও কন্টিনিউ রেকর্ড করতে পারবে। মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ, 1 সপ্তাহ আরামসে তোমার ওখানে চার্জ হয়ে যাবে। এবং তারপর তো কেস রয়েছে, এখানে চার্জ শেষ হবে কেসে দিবি আরও চার্জ হবে। তো খুবই ভালো, তোমরাও নিতে পারো।